নির্বাচন গণতন্ত্র অনিশ্চিত হয়ে পড়েছে। তার প্রতিবাদে আমাদের আজকের এই কর্মসূচিতে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন টেলিকম থেকে নির্লজ্জের মতো ক্ষমতায় বসে এক কলমের খোঁজায় এটাকে মাফ করিয়েছে। তারপরে উনি নিয়েছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েছে, তারপরে নিয়েছে আদম ব্যবসায়ী। আজকে থেকে আপনারা সাংবাদিক ভাইরা পুরান নামের আগে লিখবেন নোবেল জয়ী আদম ব্যবসায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এর জন্য আপনার নামে মামলা হবে না। কেন? উনি এখন লাইসেন্স প্রাপ্ত আদম ব্যবসায়ী। উনি ট্রাভেলসের লাইসেন্স নিয়েছে। তারপরে কি নিয়েছে? তারপরে নজিরবিহীন ভাবে শ্রমিকরা যে তার কাছ থেকে 1400 কোটি টাকার জন্য মামলা করেছিল, সেই সব মামলা সে ক্ষমতায় আসার পরে ডিসমিস করে দিয়েছে। তাহলে বলেন আপনারা, শেখ হাসিনা কি এত বড় নির্লজ্জ ছিল? ওর খাইতে লাগছে 16 বছর, আর এই 1 বছরই সব খেয়ে ফেলছে। এই সরকার অথচ আন্তর্জাতিক ভাবে, তবে আমি একটা কথা বলি, উনি এখন ক্ষমতায় আছেন তাও বলি, না থাকে তাও বলি, কারণ ইনি হচ্ছে একজন সুদের কারবারি, সুদী ব্যবসায়ী। সারা বাংলা যত আলেম ওলামা হজি হুজুর ছিল 12 মাস হজ করত সুদী ইউনূস বলা। আর আজ যখন ওনার ক্ষমতায় আসছে বলছে ইনাকে আল্লাহ পাঠাইছে নবী রাসূলের মতো আমাদের কাছে। ওই রকম হালুয়া রুটির লোভে বাংলার কমিউনিস্টের কি বলতে চাইছিলাম আর কি বললাম, যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস অথচ উনি ক্ষমতায় আসার পরে উনি 3 মাসে বা 6 মাসে উনি একটা নির্বাচন দিয়া সুন্দরভাবে চলে যেতে পারত। আজকে আমরা কি দেখতেছি? চাঁদাবাদ সৃষ্টি করেছে। আমরা 16 বছর আন্দোলন করেছি। ডক্টর ইউনূস এসে বলতেছে উনার নিয়োগকর্তা এই কয়েকজন ছাত্র। আরে এই ছাত্র ছেলেপেলে আমাদের এই সন্তান, আপনি কৌশল করে তাদেরকে আপনার নিয়োগকর্তা বানাই দিলেন। এদেশের 16 কোটি জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়া আপনার নিয়োগকর্তা কিভাবে হয়? এই কয়েকজন ছাত্র কিভাবে আপনার নিয়োগকর্তা হয়? আমাদের এই জেনারেশন, পুরা ছাত্র সমাজ, এটাকে নষ্ট করার দায়িত্ব ডক্টর ইউনূসকে নিতে হবে। পুরা একটা প্রজন্মকে আজ চাঁদাবাজ বানিয়েছে, পুরো একটা প্রজন্মকে আজ প্রতারক বানিয়েছে, ধনী বানিয়েছে। শিক্ষা জীবন তাদের ধ্বংস করা হয়েছে। এই ডক্টর ইউনূস আপনারা জানেন না, এই মেধাবী ছাত্রগুলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি মন্ত্রণালয়ে, প্রতিটি সরকারি বেসরকারি অফিসে, জেলা অফিসে, থানা অফিসে এই মেধাবী ছাত্রগুলোকে ইনক্লুড করে দেওয়া হয়েছে। এবং এটা করার কারণে আজকে তারা প্রত্যেকটা ভাই লাগিয়ে টাকা পয়সা নিচ্ছে, দুর্নীতি করছে। শত শত কোটি টাকার দুর্নীতিতে এই ছেলেগুলো আজ ছড়িয়ে পড়েছে। আজকে তারা সারা দেশে নিয়োগ বাণিজ্য করছে, অবৈধ দখলদারিত্ব করছে, শত শত হাজার হাজার কোটি টাকা। এখন ডক্টর ইউনূস উনি কিছু